মেদিনীপুরের, নিশ্চয়ই আপনারা সবাই এক কথাই চেনেন যিনাকে, খানদানে রসুল সৈয়দ আলী আসগার সাহেব, তিনার ওপরে ডাইরেক্ট গুলি করেছে। কোথায় যাচ্ছে সমাজ, কোথায় যাচ্ছে পরিস্থিতি বলো? অনেকে মনে করছেন হয়তো আমরা চুপচাপ থাকলে বাঁচবো। বলে যিনার নাম বলছি উনি কখনো কারো বিরোধী পক্ষপাতিত্ব করেছে? তারপরেও নিরাপদে আছে? দেখেন না সামনাসামনি গুলি করছে। আল্লাহ তেনা সুস্থ দান করেন, দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কত দুঃখের বিষয় বলুন তো, এই বাংলাতে মাওলানা রুহুল কুদ্দুস সাহেব শহীদ হয়ে গেলেন। এই বাংলাতে কত মাওলানাদের উপর জুলুম হয়েছে, সব আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। ভেবে দেখো, আমি তুমি মনে করছি সব ঠিক চলছে, না, কিছুই ঠিক নেই, কিছুই ঠিক নেই। সামনে পরীক্ষা এসেছে জানেন তো নাকি? ওই জন্য একটুখানি পড়াশোনা বেশি করে করতে হচ্ছে। তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? নেবে না? আল্লাহ পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় আমাদেরকে বড় ধৈর্যের সাথে বড় পা ফেলতে হবে। আমার আম্মা জানেরা, আল্লাহ পাক আম্মা হাজেরা হুজুরকে পরীক্ষা নিয়েছিলেন। নির্জন জায়গা, চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, সেই জায়গায় দুধের বাচ্চাকে নিয়ে একা থাকার হুকুম আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর উপরে ভরসা রেখে আম্মা জান হাজেরা সেই জায়গায় থাকার মন স্থির করলেন। আমার আল্লাহ সেই জায়গাতে আজকে শহর, মক্কা শহর তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় আমাদেরকে ধৈর্যের সাথে পাশ হতে হবে। এ দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল চলে যেতে হবে। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর এই মার খাবার কারণ কি? বসুন না না, এই মার খাবার কারণ কি? আল্লাহ নবী সাহাবা হুজুরদের জিজ্ঞেস করলেন যে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাদের সংখ্যা বেশি হবে। তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? নবী বলেছে। আল্লাহ নবী এটাও বলেছে, যেমন ক্ষুধার্ত পশুরা খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতদের উপরে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে। চারিদিকে এরকম হচ্ছে না হয়নি? মুসলমানকে মব লিঞ্চিং করে হত্যা করা হচ্ছে না হয়নি? গুজরাটে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, আমার বাংলাতেও হচ্ছে না হয়নি? কথা বলেন, কথা বলে। তাহলে যারা আমার আল্লাহর ঘর ভাঙছে, ওয়াকাব মিটাচ্ছে, মসজিদ মিটাচ্ছে, মাদ্রাসা মিটাচ্ছে, তার সাথে যদি কোনো পীর পীরজাদা আলেম উলামা সাথ দেয়, আমার আল্লাহ কি তার সাথ দেবে মনে হয়? সে কি মনে হয় আল্লাহর দিকে আছে? এগুলো বুঝতে হবে। মুনাফিক চিনার যদি আলামত না বোঝেন তাহলে কিন্তু ঠকতে হবে। আখিরি জামানা, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের ঘরে। একজন জগৎ বিখ্যাত ইসলামের মুজাহিদ ছিলেন, যিনার নাম আমরা সবাই এক কথাই চিনি, হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? এই ওয়াকিয়াটা মন দিয়ে শোনেন। আজকের দিনের ইসলামের ভেতরে থাকা গাদ্দার গুলোকে চিনতে পারবেন। যতক্ষণ না গাদ্দার চিনবেন ততক্ষণ মুসলমানের কখনো কামিয়াবি হবে না। কেন আমাদের ক্ষতি, কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেন এই জমিনের ওপরে যে মুসলমানকে সামনাসামনি মোকাবেলা করে পরাজিত করতে পেরেছে। ইতিহাস বলছি, বাপ আদম থেকে নিয়ে আজকের দিনের পর্যন্ত ইতিহাস বলছি। একটা ইতিহাস দেখান
কোন মা এমন সন্তান জন্ম দিয়েছে যে সন্তান মুসলমানদের ঘরে সামনাসামনি লড়াই করে মিটিয়ে দিতে পেরেছে? যতবার আমরা পরাজিত হয়েছি, যতবার আমরা মার খেয়েছি, যতবার আমাদের নুকসান ক্ষতি হয়েছে, ততবারই আমাদের ভেতরে থাকা মুসলিম লেবাসে, দাড়িতে, টুপিতে, জুব্বাতে নামে এমন মুনাফিক গাদ্দারদের জন্যই কিন্তু আমরা ঠকেছি। তাই সালাউদ্দিন আইবির ইতিহাসটা মন দিয়ে শোনেন। আমার আম্মা বোনেরা আপনারাও শুনবেন। ব্যক্তিগত আব্বাস সিদ্দিকীর সঙ্গে কারো রাগ নাই। ব্যক্তিগত আব্বাস সিদ্দিকী কাউকে ভালোবাসে না, কারো সঙ্গে বন্ধুত্বও নাই। আমি যার সঙ্গে বন্ধুত্ব করি, যার সঙ্গে ঝগড়া করি, যার সঙ্গে আত্মীয়তা করি, যার সঙ্গে বিচ্ছেদ হই, এই সব কিছুর পিছনে আল্লাহ মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার তো সেই ব্যক্তি, ঈমানের মজা তো সে পায় যে কিনা ভালোবাসে আল্লাহর জন্যে, দুশ্মনী করে আল্লাহর জন্যে, বিচ্ছেদ হয় আল্লাহর জন্যে, ঐক্য হয়, কাউকে সাপোর্ট করে আল্লাহর জন্যে। সেই হলো প্রকৃত ঈমানদার, সেই ঈমানের মজা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, সব ছিল, কিন্তু অন্তরে আল্লাহ রসুলের প্রেম ছিল না। তাই তাদেরকে মুনাফিক বলা হয়। তাই আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হলো। আর অপর দিকে আবু বকর সিদ্দিকী সব আছে, কিন্তু জান্নাতি হলো আল্লাহ রসুলের প্রেম অন্তরে থাকার দরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর দুশ্মন হবে সে কখনো আপনার বন্ধু হতে পারে? কথা বলেন। যে মসজিদ মাদ্রাসার দুশ্মন হবে সে কখনো আপনার আপন হতে পারে? যদি হয় জানতে হবে আপনি মুনাফিকি করছেন। আপনার লেবাসে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, আপনি মাওলানা, মুফতি, বক্তা, হুজুর, দাবিদার, কিন্তু প্র্যাকটিক্যালে আপনার মধ্যে মুনাফিকির গন্ধ পাওয়া যাচ্ছে। আপনি বার্ষিক নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব আছে, এগুলো দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত যেতে গেলে ঈমান দরকার। ঈমানটা কি? সবকিছুর উপরে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে, জানের থেকে বেশি আমার রসুলকে, পরিবার, সন্তান, বাচ্চা, জায়গা জমি, ঘর বাড়ি, সব কিছুর থেকে আল্লাহ ও রসুলকে বেশি মহব্বত করতে হবে। এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ।